ওকে, তো ফাইনালি পোস্ট অফিসে কিন্তু আবারও নতুন নিয়োগ। তবে হ্যাঁ, এখানে কিন্তু এক্সাম হবে, জিডিএস এর মতো মাধ্যমিকের নাম্বার দেখে সিলেকশন নয়, এখানে এক্সাম হবে। সব আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো, সবার প্রথমত পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 পোস্টাল রিক্রুটমেন্ট। এখানে কি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা হবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। প্রথমত পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং দ্বিতীয়ত সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুই ধরনের কিন্তু পোস্ট রয়েছে। এবং তোমরা ভালো করে দেখে নাও, ডেট অফ নোটিফিকেশন, কবে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, 11/5/26 কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এবার অ্যাপ্লাই স্টার্ট, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে, 11/5/2026 কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 29/5/2026। এবং তারপরে দেখো ইস্যু অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমরা অ্যাডমিট কার্ড কবে পাবে, এই এক্সামের জন্য অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা পাবে 16/6/2026। 16/6/2026 অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এবং এক্সাম হবে কত তারিখে, এক্সাম হবে 21/6/2026। মানে একদম তোমার সামনের মাসেই কিন্তু এক্সাম। তাহলে 11 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, 29 তারিখ লাস্ট ডেট, এবং তোমাদের অ্যাডমিট কার্ড পাচ্ছ 16 তারিখে, আর এক্সাম হচ্ছে 21 তারিখে। আচ্ছা, বিষয়টা হলো যে এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে, এখানে কোন রকম অ্যাপ্লিকেশন ফি মেনশন করা নেই, মানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তাহলে আমি এখানে জিরো ধরতে পারি অ্যাপ্লিকেশন ফি। সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, যেটা 100 নম্বর থাকবে, 100 নম্বর এমসিকিউ। তারপরে থাকবে স্কিল টেস্ট। এবার তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই, কিন্তু এখানে অফলাইনে করতে হবে, অফলাইনে করতে হবে। এবং এই অফলাইনের ফর্ম তোমরা কোথায় পাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু অফলাইনে, মানে এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সঠিকভাবে। এখানে ঠিক মতো তোমাদের পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিতে হবে। তারপরে দেখো এখানে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাপিটাল লেটার্স দিতে হবে, জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার, তারপরে নেম অফ দ্য ডিভিশন, এগুলো সব কিন্তু তোমাদের ঠিক মতো ফিল আপ করতে হবে। আচ্ছা, তারপরে এখানে দেখো বলেছে যা যা আছে তোমার, এই যে ডেট অফ বার্থ অনুযায়ী তোমার কত এজ হচ্ছে, টোটাল এলিজিবল সার্ভিস অ্যাজ অন 1/1/2026 হিসাবে তোমার বয়স কত। তারপরে দেখো এখানে রয়েছে ডেট অফ বার্থ, তারপরে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, তুমি এসসি এসটি ওবিসি, সেটা কিন্তু তুমি এখানে লিখে দেবে। তো ঠিকভাবে কিন্তু এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে কিন্তু তোমাদের এখানে সিগনেচার করতে হবে, সিগনেচার করে কিন্তু এই ঠিকানা পাঠিয়ে দিতে হবে। এবার দেখো, এইটা কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম, এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না, এটা প্রমোশনাল এক্সাম বলতে পারো, যারা অলরেডি চাকরি করছে তাদের জন্য। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এর যে অফিসিয়াল নোটিশ আমি ডেসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি, তোমরা ওইখান থেকে কিন্তু অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। এটা একটা ডিপার্টমেন্টাল এক্সাম কিন্তু, ওকে, যারা অলরেডি চাকরি করছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশাররা পারবে না।